আইটিআই মোড়ের মা দুর্গা কিন্তু মণ্ডপে প্রবেশ করছে 2024 সালের। আর সেই মুহূর্ত আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে চলেছি এবং এত মানুষ ধরে কিন্তু মা দুর্গাকে মণ্ডপে প্রবেশ করাচ্ছে। খুব সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে। দুর্গা পুজোর ঠিক আগেই দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু কাগজ দিয়ে মুখ ঢাকা এবং পুরো ঠাকুরটা কিন্তু পুরো সিলভার কাজ, যেটা একটু আগে বলছিলাম, এবং সিংহের মুখটাও দেখা এখানে কিন্তু সিলভার। তার সাথে ওষুধটা কিন্তু এখানে কিছুটা বোঝা যাচ্ছে। খুব সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশন কিন্তু করা হয়েছে পুরো ঠাকুরটা। সম্পূর্ণ ঝিনুকের কাজ কিন্তু অলমোস্ট বাইরেটা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে কিন্তু বেশ অন্য রকম লাগছে অন্য বারের থেকে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের পিছনে যে মানে চালচিত্র সমেত যে ব্যাপারটা থাকে সেই পুরো ব্যাপারটাই কিন্তু এটা অ্যাকচুয়ালি এখানে রাখা হয়েছে আগে। এটা সম্পূর্ণভাবে কিন্তু দেখতে পাচ্ছি সোলার তৈরি এবং এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো হালকা কাঁচ আছে এবং বিভিন্ন যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু গর্জাস দেখতে লাগছে এই পুরো জায়গাটা জুড়ে। এগুলো কিন্তু এই ঠাকুরের পিছনে কিন্তু সেটিং করা হবে। আইটিআই মোড়ের দুর্গা প্রতিমা সহ তাদের যে সন্তানরা আছে সমস্ত ঠাকুর কিন্তু মণ্ডপে প্রবেশ করানো হয়ে গেল। গণেশ, কার্তিক, এখানে লক্ষ্মী, সরস্বতী সবাই কিন্তু আছেন, পেছনে দুর্গা আছে। সমস্ত ঠাকুরটাই পুরো সিলভারের ওপর কিন্তু এবারে করা হয়েছে, কারণ মণ্ডপের সাথে ঝিনুকের যে কাজ তার সাথে সামঞ্জস্য রেখেই এইবারের প্রতিমার কালার কিন্তু চুজ করা হয়েছে। ফাইনালি এই ভিডিওটার জন্যই হয়তো তোমরা অপেক্ষা করছিলে অ্যাকচুয়ালি, তাই জন্য কিন্তু সেই বেহালা থেকে কল্যাণীতে চলে এসেছি। আজকে কিন্তু ট্রেনে নয়, মানে পাবলিক ট্রান্সপোর্টে আসেনি, আজকে বাইকে চলে এসেছি এই বৃষ্টির মধ্যে। মানে তুমুল বৃষ্টি পড়ছে আমাদের কলকাতাতে, বিশেষ করে বেহালায় যখন আমি বেরিয়েছি বাড়ি থেকে তখনও বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি, এখনও স্টিল আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখনও কিন্তু বৃষ্টিটা হচ্ছে। এবং এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের যে পুজো প্রাঙ্গণ, সেখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপ। অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে, সেটা তোমাদের এক্ষুনি দেখাবো। আজকের মেন যে টপিক সেটা হচ্ছে ঠাকুর আজকে ঢুকতে চলেছে আইটিআই মোড়ে 2024 সালে, সেটাই তোমাদেরকে এক্সক্লুসিভলি এই ভিডিওতে তুলে ধরবো। কিছুদিন আগে আমি শ্রীভূমির ঠাকুর দেখিয়েছিলাম, তো আমি ভাবলাম যে প্রত্যেক বছর শুধু শ্রীভূমি কেন, এবার একটুখানি অন্য কিছু করা যাক, তাই জন্য আইটিআই মোড়ে কিন্তু চলে এলাম। এত রাতে ভিডিও করছি তোমাদের জন্য, কারণ তোমরা যাতে বাড়িতে বসে আরাম করে ভিডিওটা দেখতে পারো। চলো বেশি কথা না বলে যেই কাজে এসছি সেই কাজটাই করা যাক। একদম মণ্ডপের সামনে চলে এসছি, এখন রাত্রি প্রায় বাজে 2:49, মানে 3:10 বাকি। আর মোটামুটি এখন একদম আইটিআই মোড়ের তোমাদের এক্সক্লুসিভ কিন্তু আপডেট দিচ্ছি। রাত্রিবেলা ঠিক এরকম দেখতে লাগছে, যদিও এখনো পর্যন্ত লাইটিংয়ের যে সেটআপ সেটা কিন্তু কমপ্লিট হয়নি। সেটা কমপ্লিট হলে এই ভিউটা কিন্তু অ্যাকচুয়ালি অন্যরকম দেখতে লাগবে, বাট এখন ঠিক এই রকম দেখতে লাগছে। অলমোস্ট ঝিনুকের কাজ কিন্তু বাইরেটা কমপ্লিট অলমোস্ট, এবং ভেতরেও কিন্তু যতদূর শুনেছি কাজ কিন্তু অনেকটাই হয়েছে। ভেতরে ঢুকবো, কেননা ঠাকুর যখন ঢুকবে তখন ভেতরে ঢুকে তোমাদের ভেতরের অংশটা কিছুটা দেখাবো। এবং আজকে কিন্তু মোটামুটি 26 অক্টোবর, মানে এখানে এসেছিলাম প্রায় বলতে পারো 25 অক্টোবর রাত্রি 10:30, আর এখন এখানে ওয়েট করতে করতে ঠাকুরের জন্য মানে মায়ের জন্য হয়ে গেছে আজকে 26 অক্টোবর। তো অত্যন্ত সুন্দর লাগছে আইটিআই মোড়ের এই প্যান্ডেলের বাইরের অংশটা দেখতে। এই মুহূর্তে আইটিআই মোড়ের প্যান্ডেলের ভেতরের অংশ এক্সক্লুসিভ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও এই জায়গাটা একটু অন্ধকার আছে, বাট সব মিলিয়ে কিন্তু জমজমাট ব্যাপার। এবং সামনে কিন্তু ওখানে ঢাকির বাজনা তোমরা শুনতে পাচ্ছ, কারণ দুর্গা প্রতিমা কিন্তু আসতে চলেছে, তো সেই কারণে এখানে ঢাক কিন্তু বাজছে এই মুহূর্তে। আর মণ্ডপের একদম আমরা ব্যাক সাইডে আছি, আর যে কারণে অ্যাকচুয়ালি এত রাতে আসা আইটিআই মোড়ে সেটা কিন্তু অলরেডি সেই মুহূর্তে চলে এসছে, কেননা ট্রাক কিন্তু চলে এসছে। এর ভেতরেই কালো প্লাস্টিকে একদম মোড়া আছে ঠাকুর, এইদিকে একটা গাড়ি এবং এইদিকে কিন্তু আরেকটা ছোট গাড়ি আছে, মানে এখানে সম্ভবত সন্তানরা আছে, আর মা দুর্গা কিন্তু এইখানে আছে। তো একটু পরেই নামবে ঠাকুরগুলো, মোটামুটি অনেকেই এসছে দেখতে পাচ্ছ এই বৃষ্টি মাথায় নিয়ে। তো সবটাই তোমাকে এই ভিডিওতে শেয়ার করবো, দেখো দেখতে থাকো। এই মুহূর্তে আইটিআই মোড় মণ্ডপের একদম মানে ভেতরের অংশটায় আছি।
দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু সম্পূর্ণভাবে ঝিনুকের যে কাজ সেটাই আমরা দেখতে পাচ্ছি। উইলিয়ামদা কিন্তু বলেছিল মণ্ডপের বাইরে এবং ভেতরে সম্পূর্ণ ঝিনুক দিয়ে কাজ হবে, এবং তোমরা যদি একটু ভালো করে পুরো মণ্ডপের এই পোর্শনটা লক্ষ্য করো, গৌতম বুদ্ধের বিভিন্ন রকম যে জিনিসপত্র সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই ঝিনুক দিয়ে তারা তৈরি করেছে। এখানে দেখো সম্পূর্ণভাবে গৌতম বুদ্ধকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং মাঝখানে একটা দুটো আমি গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি। বাকি কিন্তু সম্পূর্ণটাই বুদ্ধ আর গৌতম বুদ্ধের এখানে মূর্তি আমি দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা এখনো পর্যন্ত যে লাইটগুলো তোমরা দেখছো, অ্যাকচুয়ালি এই লাইটগুলো তো থাকবে না, এগুলো চেঞ্জ হয়ে এখানে কিন্তু ঝাড়বাতি লাগানো হবে। মানে প্রত্যেকটা যে গ্যাপ দেখছো, এই গ্যাপ, হ্যাঁ এইরকম যে যতগুলো গ্যাপ আছে এগুলো প্রত্যেকটাতে ঝাড়বাতি কিন্তু লাগানো হবে। লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের লাইট অলরেডি সেট করা রাখা আছে, মানে এখনও সেটিং হয়নি, জাস্ট রাখা আছে। তো সব মিলিয়ে আশা করছি প্যান্ডেলটা যখন একদম 100% কমপ্লিট হয়ে যাবে বাইরে এবং ভেতরে, সব মিলিয়ে জমজমাট ব্যাপার হবে এই বছর ITI মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেল। ঝিনুকের কাজ অলরেডি করে রাখা আছে, যেগুলো কিন্তু মণ্ডপের সেটিং হতে চলেছে। তো বেশ সুন্দর দেখতে লাগছে, এবং এই কাজগুলো তো আমরা খুব ভালো বলছি, বা দর্শকরা হয়তো এইসব পুজোর সময় খুব ভালো বলবে, বাট এর পেছনে যে খাটনি সেগুলো কিন্তু মানে অনেক দিনের খাটনি। এগুলো অত্যন্ত সুন্দর লাগছে ঝিনুকের কাজগুলো। এই যে জিনিসগুলো একটু আগে তোমরা দেখছিলে নামাচ্ছিল ঠাকুরের আগে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের পিছনে যে মানে চালচিত্র সমেত যে ব্যাপারটা থাকে সেই পুরো ব্যাপারটাই কিন্তু এটা অ্যাকচুয়ালি এখানে রাখা হয়েছে আগে। এটা সম্পূর্ণভাবে কিন্তু দেখতে পাচ্ছি সোলার তৈরি, এবং এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো হালকা কাঁচ আছে, এবং বিভিন্ন যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু গর্জাস দেখতে লাগছে এই পুরো জায়গাটা জুড়ে। এগুলো কিন্তু এই ঠাকুরের পিছনে কিন্তু সেটিং করা হবে। ITI মোড়ের যে দুর্গা প্রতিমা এবং তার যে সন্তানরা সেগুলো কিন্তু আগে ঢোকানো হচ্ছে, সম্ভবত আগে গণেশকে ঢোকানো হচ্ছে, এবং এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ তোমরা ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছ। অত্যন্ত সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে, মানে খুবই ভালো লাগছে। গত এই কয়েকদিন আগে শ্রীভূমি তোমাদের দেখিয়েছিলাম, এবারে কিন্তু এক্সক্লুসিভ ITI মোড় তোমাদের দেখাচ্ছি। অত্যন্ত ভালো লাগছে, সম্ভবত এটা কিন্তু গণেশ ঠাকুর ফার্স্টে ঢোকানো হচ্ছে। গণেশ আর সরস্বতীর পরে এখন কিন্তু চলে এসছে লক্ষ্মী ঠাকুর, আমাদের সকলের প্রিয় লক্ষ্মী মা। এবং প্রথমে গণেশের পরে সরস্বতীর আগমন ঘটলো, ওইদিকে সরস্বতী মা রাখা আছে। এক্সক্লুসিভ ITI মোড়ের ঠাকুরের ফার্স্ট লুক কিন্তু তোমাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যতটা এখান থেকে সম্ভব। মায়ের মুখ কিন্তু এখন খোলা হবে না, তাই যেটুকু তোমরা দেখতে পাচ্ছ সেটুকুই তোমাদেরকে আমি কিন্তু তুলে ধরছি। এবং মায়ের যে শাড়ির কালারগুলো অত্যন্ত সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি সিলভার কালারের কিন্তু পুরো জিনিসটা করা হয়েছে, গয়না থেকে শুরু করে শাড়ি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে দেখতে। প্রথমে কিন্তু গণেশ, তারপরে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সবাইকে কিন্তু এক এক করে ঢোকানো হয়ে গেছে, এবং প্রত্যেকের যে গায়ের যে অর্নামেন্টস আছে সেটা কিন্তু বেশ পুরোটাই সিলভার কালারের, তার সাথে শাড়ির যে ডিজাইন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবং অ্যাকচুয়ালি যখন দুর্গা পুজোর সময় 100% লাইটের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এই পুরো জায়গাটা এবং মায়ের যে শাড়ির যে রিফ্লেকশনটা সেটা কিন্তু দেখতে দারুণ লাগবে দেখতে, কারণ সিলভার কালার তো লাইট কিন্তু রিফ্লেক্ট খুব ভালো করবে, দেখতে কিন্তু ভালো লাগছে। দেখা যাক কতটা কি তারা ফুটিয়ে তুলতে পারে দুর্গা পুজোর সময়। এই মুহূর্তে ITI মোড়ের মা দুর্গা কিন্তু মণ্ডপে প্রবেশ করছে 2024 সালের, আর সেই মুহূর্তে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে চলেছি। এবং এত মানুষ ধরে কিন্তু মা দুর্গাকে মণ্ডপে প্রবেশ করাচ্ছে, খুব সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে দুর্গা পুজোর ঠিক আগে আগেই। জয় জয়। এই মুহূর্তে মা দুর্গাকে কিন্তু সামনের দিকে ঘোরানো হচ্ছে, মানে পিছন দিক করেই সব ঠাকুর ঢোকানোর পরে কিন্তু সামনের দিকে ঘোরানো হচ্ছে। পুরো ঠাকুরটাই কিন্তু এই মুহূর্তে প্লাস্টিকে মোড়া আছে, তাই জন্য খুব ভালো করে না বোঝা গেলেও
এইটুকু বলতে পারি তোমাদেরকে অনায়াসে, ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর এবং প্রায় 12-13 ফুটের ঠাকুর কিন্তু এই এবারের ITI মোড়ে আমি দেখতে পাচ্ছি, এবং সম্পূর্ণটাই কিন্তু সিলভার কালারের ওপর কিন্তু মোড়া, সেটা গয়না থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছু সিলভার কালার দিয়ে কিন্তু এবারে দুর্গা ঠাকুরটা মোড়া। এবং মা দুর্গাকে কিন্তু এই বছরও কোটি কোটি টাকার গয়না পরানো হবে। যখন গয়নাটা পরানো হবে মা দুর্গা থেকে শুরু করে সমস্ত ঠাকুরকে, তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। অলরেডি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের যে মূল টপিক, মানে ঠাকুর ঢোকা, সেটা কিন্তু দেখিয়ে দিলাম, এবং অত্যন্ত সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু হয়েছে এবছর ITI। আমরা কিন্তু আলটিমেটলি পুজোর সময় আরো ভালো করে দেখতে পাবো, কেননা অ্যাকচুয়ালি কিন্তু এখনো পর্যন্ত প্লাস্টিকটা খোলা হয়নি ঠাকুরের, তাই জন্য ভালো করে দেখাতে পারলাম না, যেটুকু পারলাম সেটা শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা এক্সক্লুসিভ কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, কেননা মণ্ডপের ভেতরের ঝিনুকের কাজটাও তোমাদেরকে দেখালাম। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো, জমজমাট ব্যাপার, দুর্গাপুজো একদম দোরগোড়ায় চলে এসছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে এই ভিডিওটা। শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো গুড বাই।